হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাট কিচেন। ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি তৈরি করছি বেশ সুন্দর ফুলকো ফুলকো চিতই পিঠা। না ময়দা, না আটা, না চালের গুঁড়ো, সমস্ত কিছু ছাড়াই আমি এই পিঠে আজকে তৈরি করছি। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা। প্রথমে এখানে আমি সুজির প্যাকেট নিয়েছি। এবারে এই সুজির প্যাকেট থেকে, এটা যেহেতু বড় প্যাকেট, আমি সুজিটা ঢেলে নিচ্ছি। একটা বাটি নিয়েছি, মোটামুটি মাঝারি সাইজের আমি একটা বাটি নিয়েছি। এই বাটিটার গলা বাটি মানে ভর্তির থেকে 1 চামচ 2 চামচ মতন কম আমি সুজিটা নিচ্ছি। এবারে এই সুজিটাকে আমি প্রথমে ভিজিয়ে নেব। একটা পাত্র নিয়ে নিলাম, নিয়ে সুজিটা তার মধ্যে আমি দিয়ে নিচ্ছি। সুজিটা যতটা ছোট দানা নিতে পারলে খুবই ভালো, আর বড় দানা নিতে পারলেও অসুবিধা নেই, সেক্ষেত্রে একটু সময় লাগবে ভিজিয়ে রাখতে। এবারে যে বাটিটা মেপে আমি সুজি নিয়েছি, সেই বাটিটা মেপেই আমি ঠিক যেরকম মাপে সুজি নিয়েছি, 2 চামচ কম 1 বাটি, সেই রকম মাপেই কিন্তু আমি জলটাও দিয়ে দিলাম। ওই বাটিটা মেপেই আমি জলটা ব্যবহার করেছি। দিয়ে এবার সুজিটা খুব ভালো মতন এইভাবে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, মানে জলের সাথে সুজিটাকে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার সুজিটাকে আমি ভিজতে দেব, যেন কোনো জায়গায় না একটু দলা ঠলা কিছু পেকে থাকে, সেই জন্য ভালো করে এটাকে নাড়িয়ে দিতে হবে। এবারে আমি এই সুজির মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ, মানে স্বাদ মতন। এই সুজিটা টেস্ট অনুযায়ী আমি একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে লবণটাকেও খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করে ঘেটে দিলাম। দেখুন সুজিটা কিন্তু ক্রমশ মানে কিরম যেন গাঢ় হয়ে যাচ্ছে, জলটা টেনে যাচ্ছে। এবারে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। আমি এখানে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে বেশি সময় রাখতে পারেন। মোটা সুজি হলে অবশ্যই আর একটু সময় ঢাকা দিয়ে রাখতে হবে। আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে সরু সুজি। এবারে দেখুন 10 মিনিট পর আমি নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। সুজিটা কিন্তু সমস্ত জলটা টেনে গেছে। কেমন হয়েছে দেখুন, নাড়া দিয়ে দেখালাম। এবারে আমি একটা মিক্সিং বোল নিচ্ছি। এই মিক্সিং বোলের মধ্যে আমি সুজিটাকে ঢেলে নেব। সুজিটাকে আমি একটু মিহি পেস্ট করে নেব। অবশ্যই কিন্তু এটাকে সুজিটাকে ভিজিয়ে রেখে তারপরেই পেস্ট করতে হবে, তাহলে কিন্তু সুজিটা খুব সুন্দরভাবে একদম মিহি পেস্ট হয়ে যাবে। আর এটা পেস্ট করার সময় আমি কিচ্ছু ব্যবহার করব না। আমি লবণ তো আগেই দিয়ে দিয়েছি, কোনো রকম জল ঠল কিছু কিন্তু দেব না। এবারে এর একটা পেস্ট করে নিয়ে চলে এসেছি। দেখুন এই যে পেস্টটা করে নিয়ে চলেছে, কেমন একটা থকথকে আঠালো টাইপের একটা চটচটে মতন একটা পেস্ট কিন্তু এটা তৈরি হয়েছে। আশা করছি চামচে করে ফেলছি দেখে, এবার আমি হাতে করেও দেখিয়ে দিচ্ছি। দেখুন এই যে 2 আঙ্গুলে করে আমি এই যে টিপছি, টিপলে কিন্তু এটা একটা আঠার মতন তৈরি হয়ে যাচ্ছে। এই যে দেখুন একটা তারের মতন, মানে চ্যাটচেটে একটু আঠার মতন এটা কিন্তু তৈরি হচ্ছে। তখনই বুঝতে হবে যে পেস্টটা খুব ভালোভাবে হয়ে গেছে। এবারে আমি যে মিক্সিং বোলে ভিজিয়ে রেখেছিলাম সেই বোলের মধ্যে পেস্টটাকে ঢেলে নেব। আমি 2 চামচ কম 1 বাটি সুজির জন্য 2 চামচ কম 1 বাটি কিন্তু জল ব্যবহার করেছি। এবারে আমি এখানে আরও একটু জল ব্যবহার করছি। মিক্সিং বোলটা ধুয়ে আমি দিয়ে দিলাম। এখানে আমি ওই বাটিরই হাফ বাটি মতন জল আরও ব্যবহার করলাম। এবারে একটুখানি নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন, তবে নারকেল কোড়া দিলে কিন্তু স্বাদটা একটু বেশি ভালো হয়, সেই জন্য আমি এর মধ্যে একটু নারকেল কোড়া দিয়ে দিলাম। নারকেল কোড়াটা দিয়ে খুব ভালো করে আমি একটু মিশিয়ে নিচ্ছি। আর এইটা যত ভালো করে মিশিয়ে ফিটিয়ে নেওয়া যাবে তত কিন্তু পিঠেটা খুব সুন্দর হবে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেকিং পাউডার। এখানে আমি হাফ চামচের থেকে একটু কম বেকিং পাউডার দিয়ে দেব। এই যে হাফ চামচ নিয়েছি কিন্তু তার থেকে আমি একটু কমই দিলাম। দিয়ে এবার খুব ভালো করে এটা মিশিয়ে নেব। অবশ্যই কিন্তু বেকিং পাউডার দেবেন, বেকিং সোডা দেবেন না। আর যখন তৈরি করবেন পিঠেটা তখনই কিন্তু এই বেকিং পাউডারটা মেশাবেন। বেকিং পাউডার যদি আগে মিশিয়ে রেখে দেন, অনেকক্ষণ পরে করেন, তাহলে কিন্তু বেকিং পাউডারের গুণ নষ্ট হয়ে যায়। আর সেই জন্য যদি মনে করেন যে কিছুক্ষণ পরে করবেন, তাহলে এরকমভাবে
ব্যাটারটা রেখে দেবেন। করার আগে বেকিং পাউডারটা দিয়ে ভালো করে নেড়ে নিয়ে করবেন। এবারে আমি একটা হাতা দিয়ে, এরকম একটা ডাব্বু হাতা নিয়ে নিয়েছি, সেটা দিয়ে আমি নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি। এর ঘনত্বটা দেখুন, খুব মোটাও নয় একদম, আবার কিন্তু একদম পাতলাও নয়। আর এই যে হাতার মধ্যে দেখুন গায়ে লেগেছে, এই যে আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক এই রকম একটু মোটা টাইপের গাঢ়ত্ব করতে হবে, যে একদম হাতার মধ্যে মোটা হয়ে চটার মতন লেগে গেছে সেরকম নয়, আবার খুব পাতলা সরের মতন লেগেছে তাও নয়। ব্যাটারটা কিন্তু খুব রেডি হয়ে গেছে ভালো করে। এবারে আর একটা বাটি নিয়ে নিয়েছি, নিয়ে তাতে আমি 2 চামচ সাদা তেল নিচ্ছি, আর দিয়ে দেব এখানে আমি 1 চামচ হচ্ছে জল, দিয়ে এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। দেখুন একটা কিরম ক্রিমের মতন তৈরি হয়ে গেছে, বুঝতেই পাচ্ছেন। এই যে দেখুন, এবারে আমি চলে গেলাম উনুনের সামনে। এবারে আমি পিঠেটা তৈরি করে দেখাবো। তার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি, কোনো ছাঁচে আমি তৈরি করছি না আজকে। এই পিঠেটা কিন্তু আমি কড়াইতেই তৈরি করে আপনাদেরকে দেখাবো। প্রথমে আমি এই যে তেলের যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা আমি একটু ব্রাশে করে লাগিয়ে দিলাম কড়াইটার চারপাশে। আর কড়াইটা কিন্তু খুব ভালো করে গরম করতে হবে, খুব ভালো করে গরম না করলে কিন্তু চিতই পিঠা কিন্তু কড়াই থেকে উঠবে না। এবারে ব্যাটারটা একটু নাড়াচাড়া দিয়ে আমি 1 হাতা আরও একটুখানি দিয়ে দিলাম। এটা আপনারা নিজেদের ইচ্ছা অনুযায়ী ছোট বড় যে যেরম পছন্দ করবেন সে সেরম তৈরি করবেন। দেখুন, দিয়ে এবারে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে এটাকে মিনিট 3-4 মিডিয়াম টু লো ফ্লেমে করতে হবে। দেখুন একদম কীরকম উঠে গেছে। আর দেখুন বন্ধুরা, কড়াইটা কিন্তু আমার পুড়ে গেছে চারপাশটা, তো অবশ্যই এতে কোনো ভয় নেই, একটু মাজতে কষ্ট হবে। তারপরে কিন্তু আমি আর তেল লাগাইনি, কারণ তাহলে কিন্তু আরও পুড়ে যাবে কড়াইটা। এবারে আমি আবার ওর মধ্যে একটু ব্যাটার দিয়ে এরকমভাবে ঢাকা দিয়ে দিলাম। আবার আমি মিনিট 3 পরই ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন পিঠেটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর পিঠের চারপাশে কিন্তু অনেক ছিদ্র হয়েছে, কতটা বুঝতে পারছেন আমি জানি না। ওই একই রকমভাবে আমি বেশ কয়েকটা পিঠে এইভাবে তৈরি করে নেব। আর আমি আর কিন্তু কড়াইতে তেল দিইনি, কারণ প্রথমবারই তেল দিয়ে গ্যাসের আঁচটা একটু জোরে ছিল কড়াইটা গরম হওয়ার জন্য, কড়াইটা পুড়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। আর এই চারপাশে কিন্তু বেশ একটু ফুটো ফুটো হয়েছে আর বেশ ফুলে উঠেছে, কতটা বোঝানো যাচ্ছে আমি ঠিক জানি না। বন্ধুরা, আমার আজকের এই চিতই পিঠা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখনই কোনো নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। ওই একই রকমভাবে আমি ব্যাটারটা দিয়ে আর ওই 3 মিনিট মতন ঢাকা দিয়ে পিঠেগুলো তৈরি করে নিয়েছি। দেখুন পিঠেগুলো আমি এখানে সার্ভ করে দিচ্ছি। আমি সাধারণত খেজুর গুড়ের সাথে এটাকে সার্ভ করলাম, আপনারা চাইলে এটাকে দুধের মধ্যেও ভিজিয়ে দিতে পারেন, একই পদ্ধতি। দুধটা গুড় দিয়ে জাল দিয়ে তার মধ্যে দিয়ে দিলেই হবে। দেখুন পিঠেটা কত সুন্দর ছিদ্র আর ফুলকো হয়েছে।